যাই হোক, এখন আমরা এতক্ষণ অনেকগুলো ট্যাগ দেখলাম, আমাদের প্রয়োজনীয় সবগুলো ট্যাগই শেখা শেষ। এবার আমরা কিছু ট্যাগ দেবো যে ট্যাগগুলো আমাদের কখনই কাজে লাগবে না, বুঝতে পারছেন? এছাড়াও আরো অনেক অনেক ট্যাগ আছে, সবাই একটু খেয়াল করেন। দেখেন, আমাদের আরেকটা ট্যাগ আছে, ট্যাগের নাম হচ্ছে এইচআর। এটা কাজে লাগে। এইচআর মানে কি? হরিজন্টাল রুলার। যখনই আমি সব কিছুর নিচে এইচআর ট্যাগ ইউজ করলাম, দেখেন এখানে দাগ চলে আসবে একটা, দেখছেন দাগ চলে আসছে না? এরকম একটা দাগ যদি আপনি নিয়ে আসতে চান বা ডিভাইডার যদি নিয়ে আসতে চান, ট্যাগের নাম কি? এইচআর। ট্যাগের নাম কি? এইচআর। এইচআর ট্যাগটাকে আমরা এসেনশিয়ালের জায়গায় রাখি, এটা লাগে কাজে। ট্যাগের নাম হচ্ছে এইচআর। হ্যাঁ, এইচআর ট্যাগটা হচ্ছে এখানে শুরু, এখানে শেষ। ক্লিয়ার? আচ্ছা, আরো কিছু ট্যাগ আছে, আপনি চলেন আমরা দেখে নিই। আমরা অনেক সময় এরকম কাজ করতে পারি, যেমন আমরা কেমিস্ট্রিতে শিখেছিলাম পানির সংকেত কোনটা? H2O। আর সালফিউরিক অ্যাসিড H2SO4। SO4, বুঝতে পারছেন? HNO3 নাইট্রিক অ্যাসিড, HN3। এখন দেখেন এই যে সংকেতগুলো আমরা লিখলাম, আমাদের স্ক্রিনে কি এগুলা নরমালি শো করছে না ওইভাবে শো করছে? নরমালি শো করছে। আমাদের H2O এই 2টা একটু নিচের দিকে হওয়া উচিত, সালফিউরিক অ্যাসিডের H2SO4 এই 2টা নিচে হওয়া উচিত, 4টা নিচে হওয়া উচিত। HNO3 3টা কোন দিকে হওয়া উচিত? নিচের দিকে হওয়া উচিত। বাট এগুলো কি নিচের দিকে আছে এখন? না। কিভাবে নিচের দিকে নিয়ে আসবো? দেখেন, এই 2টা আমাদের নিচের দিকে শো করানো উচিত। দুইটা ট্যাগ আছে আপনার, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আপনি যদি কোনো একটা স্ক্রিপ্টকে বা কোনো একটা লেখাকে একটু নিচের দিকে রাখতে চান, ট্যাগের নাম কি? সাবস্ক্রিপ্ট, SUB, সাবট্যাগ। নাম কি? সাবট্যাগ। এই 2টাকে আমরা নিচে রাখতে চাচ্ছি, তাহলে সাব শুরু করব 2 এর আগে, সাব শেষ করব 2 এর শেষে। এখন পানির দিকে তাকিয়ে দেখেন তো, 2 নিচে আসছে। ঠিক তেমনি H2SO4 যদি আপনি এই 2টাকে নিচে দিকে নিয়ে আসতে চান, সাবট্যাগ শুরু করেন 2 এর আগে, শেষ করেন। 4টাকে নিচে নিয়ে আসতে চান, সাবট্যাগ শুরু করেন, সাবট্যাগ শেষ করেন। 3টাকে নিচে নিয়ে আসতে চাই, সাবট্যাগ শুরু করব, সাবট্যাগ শেষ করব। এখন যদি রিলোড দেন, কাজ করে? সব চলে আসছে না? অর্থাৎ কোন একটা স্ক্রিপ্টকে বা কোন একটা লেখাকে যদি আপনি নরমাল যে লাইনটা সেটার একটু নিচে আপনি লিখতে চান, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? সাবস্ক্রিপ্ট। আচ্ছা, আবার আরেকটা বিখ্যাত সূত্র আছে আপনার ম্যাথে, a প্লাস the whole square সমান সমান কি? a square প্লাস 2ab প্লাস b square। এখন যদি আপনি রিলোড দেন, দেখেন a প্লাস b the whole square, এটা কি হোল স্কয়ার হয়েছে? নরমাল লাইনে চলে আসছে না? a square প্লাস 2ab প্লাস b square, এই 2 গুলা উপর দিকে থাকা উচিত। যদি আপনি কোন একটা স্ক্রিপ্টকে বা কোন একটা অক্ষরকে উপরের দিকে রাখতে চান, সেক্ষেত্রে ট্যাগের নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট, SUP, সুপ। এতক্ষণ আমরা ইউজ করেছি নিচের দিকে রাখার জন্য সাব, যদি উপরের দিকে রাখতে চান তাহলে সুপ, সুপারস্ক্রিপ্ট। সুপ ট্যাগ শুরু করলাম, সুপ ট্যাগ শেষ করলাম। এবার দেখেন উপরে গিয়েছে। আচ্ছা, এবার এখানের দিকে তাকান, এটা উপরের দিকে যাবে, তাহলে এখানেও সুপ ট্যাগ শুরু হবে, সুপ ট্যাগ শেষ হবে। এখানেও কি হবে? সুপ ট্যাগ শুরু হবে, সুপ ট্যাগ শেষ হবে। এখন আপনি যদি রিলোড দেন, কাজ করে? ক্লিয়ার? আচ্ছা, আরো কিছু ট্যাগ আছে, আমরা এগুলো দেখবো এখনই। আপনার আরেকটা ইম্পর্টেন্ট ট্যাগ আছে আপনার, যেটা খুব বেশি কাজে লাগে। ট্যাগের নাম হচ্ছে BDO। ট্যাগের নাম কি? BDO। ট্যাগের নাম হচ্ছে বাই ডাইরেকশনাল। ট্যাগের নাম কি? বাই ডাইরেকশনাল। এই বাই ডাইরেকশনাল এই ট্যাগের কাজ কি আসলে চলুন দেখে আসি। আমি একটা লেখা লিখলাম, সাপোজ আপনি আপনার ফ্রেন্ডকে কোন একটা গোপন মেসেজ দিতে চান। গোপন মেসেজ কি হতে পারে? কাল সকাল সকাল গাছের নিচে আসিও। হ্যাঁ, আপনি দিয়ে দিলেন মেসেজ, কাল সকাল সকাল কি করো তুমি? গাছের নিচে আসিও। এখন
এই মেসেজটা যদি নরমালি দেখেন তো নরমালি লেখাটা শো করে না, কাল সকাল সকাল গাছের নিচে আসিও। ঠিক আছে, এখন নরমালি ধরেন আপনার বাসায় এই লেখাটা তো যে কেউ দেখলেই বুঝে ফেলবে যে আরে কাল সকাল সকাল গাছের নিচে আসিও। এখন আপনি চাচ্ছেন লেখাটার কি করবেন, ডিরেকশন চেঞ্জ করে দিবেন। ডির মানে ডিরেকশন। বর্তমানে যে লেখাগুলো আছে কি বাম দিক থেকে ডান দিকে, লেফট টু রাইট। আপনি লেখাটাকে উল্টা করে দিতে চাচ্ছেন, ডান দিক থেকে বাম দিকে, রাইট টু লেফট। এখন আপনি এখানে লিখে দিলেন রাইট টু লেফট, রাইট টু লেফট। এখন এই লেখাটা দেখতে একরকম লাগছে, এখন যদি রিলোড দেন লেখা ডিরেকশন চেঞ্জ। এখন এই লেখা পড়া যাবে, কি পড়া যাবে, উল্টা ভাবে পড়া যাবে। কাল সকাল, আয়না দিয়ে পড়া যাবে, আয়না দিয়ে। কাল সকাল সকাল গাছের নিচে আসিও। অ্যাকচুয়ালি এরকম লেখাকে উল্টা পাল্টা করার জন্য এই বাই ডিরেকশনাল ইউজ করা হয় না। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে আপনার, আরবিক ল্যাঙ্গুয়েজ কোন দিক থেকে শুরু হয়, ডান দিক থেকে শুরু হয় বাম দিকে শেষ হয়ে যায়। অর্থাৎ এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলোর জন্য তখন কি কোন ট্যাগ ইউজ করতে হয়, বাই ভিডিও ট্যাগ। সবাই ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, আরো কিছু মজার মজার ট্যাগ আছে, আমরা দেখবো, চলেন। আরেকটা ট্যাগ হচ্ছে এরকম, আপনার ধরেন H2 এর মধ্যে আমি একটা লেখা লিখলাম, আমরা শেষ দেখেই ছাড়বো, আমরা এর শেষ দেখেই ছাড়বো। আর পি ট্যাগের মধ্যে আমি অনেক অনেক টেক্সট দিয়ে দিলাম। সাপোজ আমরা লরিম ইপসাম একটু যাই, লরিম ইপসাম। এখান থেকে অনেক অনেক টেক্সট আমরা কপি করে নিলাম, সবগুলো পিটাকে ছেড়ে দিলাম। এখন দেখেন তো কি অবস্থা, কি আসছে এখানে, আমরা এর শেষ দেখেই ছাড়বো। পিটাকের মধ্যে কি রাখলাম, ফুল। কিভাবে এর শেষ দেখে ছাড়বো এই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা এখানে নিচে লিখে রাখলাম। বাট আমি চাচ্ছি আমরা শেষ দেখে ছাড়বো, এখানে লেখাটা কি করবে, একটা ট্যাব গ্যাপ তৈরি করে লেখাটা শুরু হবে। বুঝতে পারছেন? কি হবে, সে মেইন জায়গা থেকে একটা গ্যাপ তৈরি করে লেখাটা স্টার্ট হবে। তো এরকম চান তাহলে পি ট্যাগ আর এখানে ইউজ করা যাবে না। কি ট্যাগ ইউজ করতে হবে, ব্লক কোড ট্যাগ। ট্যাগের নাম কি তখন, ব্লক কোড। আপনি যদি ব্লক কোড ট্যাগ শুরু করেন এবং শেষ করেন, এখন রিলোড দিয়ে দেখেন, বুঝতে পারছেন? ব্লক কোড ট্যাগের মধ্যে যদি কোনো লেখা রাখেন, লেখাটা কি করে, সে একটা স্পেস তৈরি করে তারপরে সে একটা মানে মেইন লেফট থেকে একটা নির্দিষ্ট জায়গা ছেড়ে দিয়ে তারপর সে কি করছে, লেখাগুলোকে এখানে শো করাচ্ছে। সবাই বুঝতে পারছি? ওকে, তাহলে সিএসএস এটা করতে হবে কি দিয়ে, সিএসএস দিয়ে। কিন্তু এইচটিএমএল দিয়ে যা যা করা যায় সেগুলো আমরা এখন দেখছি। সবাই সবাই ক্লিয়ার? বুঝতে পারলাম সবাই? আচ্ছা, এরকম আরো অনেক ট্যাগ আছে আপনার। যেমন আপনার ট্যাগ আছে হচ্ছে আপনার, যেমন ধরেন অ্যাড্রেস ট্যাগ। অ্যাড্রেস ট্যাগ কি কাজে ইউজ করা হয়, আপনি যখনই ওয়েবসাইটে কোনো একটা অ্যাড্রেস লিখতে চান, যখনই আপনি ওয়েবসাইটে কোনো একটা অ্যাড্রেস টাইপের কোনো কিছু লিখতে চান, তখন আপনি অ্যাড্রেস ট্যাগের মধ্যে সেটা লিখতে পারেন। আমি লিখলাম হচ্ছে যেমন ধরেন যে ক 213/ডি, সাপোজ এরকম লিখলাম, উত্তরা ঢাকা 1230। যখনই কোনো একটা অ্যাড্রেস লিখবো আমরা, এটা কোন ট্যাগে রাখলে বেটার হয়, অ্যাড্রেস ট্যাগে। কাজ করে? অ্যাকচুয়ালি অ্যাড্রেস ট্যাগে যদি কোনো লেখা রাখেন, লেখাগুলো ইটালিক হয়ে যাবে, আর কিছুই না। বুঝতে পারছি সবাই? এরকম আরো অনেক অনেক ট্যাগ আছে, দেখেন, সাব, সুব, ডেল, ব্লক কোড, অ্যাবিবিআর, অ্যাব্রিভিয়েশন। আমরা এটা দেখি নাই, অ্যাড্রেস দেখেছি, ভিডিও দেখেছি। অ্যাবিবিআর এটার কাজ হচ্ছে, সাপোজ আমরা সবাই এফবি চালাতে পারি। এখন এফবি মানে কি, ফেসবুক না? এফবি মানেটা হচ্ছে ফেসবুক। এখন দেখেন একটু ভালো করে তাকে, এই এফবি এখানে কার্সরটা নিয়ে গেলে আপনি চাচ্ছেন এটার মানে কি সেটা দেখা যাবে, আপনি চাচ্ছেন এটার মানে কি সেটা দেখা যাবে। তাহলে আপনি চাচ্ছেন কোন একটা লেখার মানেটা এই লেখার উপর যদি কার্সরটা নিয়ে যায় তাহলে শো করবে। তাহলে এই ধরনের কিছু করতে চাইলে আপনাকে কোনটা ইউজ করতে হবে, অ্যাবিবিআর। অ্যাবিবিআর ট্যাগ শুরু করব, অ্যাবিবিআর ট্যাগটা শেষ করব। এবার টাইটেল লিখেন। টাইটেল মানে হচ্ছে এই লেখার মানেটা কি। আমরা লিখে দিলাম হচ্ছে ফেসবুক
হইল এইটার মানে। এখন রিলোড দিলে দেখবেন আমরা সবাই এফবি চালাইতে পারি। এফবি নিচে একটা কি ডট 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 চলে আসছে না? এফবি নিচে দেখেন ডট 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 চলে আসছে। এটা মানে হচ্ছে এটার একটা মানে আছে। কারসো নিয়ে যান, নিয়ে রাখলাম। দেখেন এটা মানে কি শো করতেছে নিচে? ফেসবুক হইলো এটার মানে। সবাই ক্লিয়ার? তো অবশ্যই লিস্টে যতগুলো ট্যাগ আছে আপনারা সবাই ট্রাই করবেন বাসায়। আর প্রচুর পরিমাণে ট্যাগ আছে। এই পর্যন্ত HTML এ কতগুলো ট্যাগ আছে যদি জানতে চান W3 স্কুলে যাবেন। w3schools.com/tags কি লিখবেন? ট্যাগস লিখলে আপনার সামনে এই পর্যন্ত যতগুলো ট্যাগ আবিষ্কৃত হয়েছে সব ট্যাগ চলে আসবে। বুঝতে পারছি সবাই? কিন্তু আমাদের এতগুলো ট্যাগের দরকার নাই। আমাদের যতগুলো ট্যাগের দরকার ছিল সব আমরা এখানে লিপিবদ্ধ করে ফেলেছি। কিন্তু সব এখানে দেওয়া আছে সব। কিন্তু আমাদের যতগুলো ট্যাগ দরকার সেই সবগুলো ট্যাগ আমরা এখানে কি করে ফেললাম? নোট করে ফেললাম। ক্লিয়ার সবাই? পাশাপাশি কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো আমরা এখনো দেখিনি। যেমন HTML আরেকটা ট্যাগ ছিল খুবই ইম্পর্টেন্ট ট্যাগ, নাম ছিল div। ট্যাগের নাম কি ছিল? div ট্যাগ। div ট্যাগ মানে হচ্ছে ডিভিশন। বাংলাদেশকে কয়টা ডিভিশনে ভাগ করা হয়েছে? 7টা। ঠিক তেমনি একটা ওয়েবসাইটকে আপনি বিভিন্ন জায়গায় ভাগ করে ফেলতে পারবেন কোন ট্যাগের মাধ্যমে? ডিভিশন। কিন্তু এই div ট্যাগটা CSS ছাড়া শেখা যায় না, স্প্যান ট্যাগের মতন। বুঝতে পারছেন? মোটামুটি এই div ট্যাগটা আমাদের বাকি আছে। পাশাপাশি ফর্ম ট্যাগ, এটা PHP যখন শিখবো তখন শিখতে পারবো। আর একটা কোনটা? স্প্যান ট্যাগ। আর স্প্যান ট্যাগ এবং div ট্যাগ এই দুইটা ট্যাগ হচ্ছে শিখতে পারবো কখন? CSS এর পার্ট হচ্ছে এগুলা CSS দিয়ে আমরা শিখবো। এছাড়াও এখানে দেখেন নিচের দিকে আমি কিছু ট্যাগের নাম দিলাম। নিউ ট্যাগ লিস্ট HTML5, অর্থাৎ HTML5 যখন আপডেট হলো তখন নতুন নতুন কিছু ট্যাগ আসছে। হেডার ট্যাগ, ফুটার ট্যাগ, ন্যাপ ট্যাগ, আর্টিকেল ট্যাগ, মেইন ট্যাগ, সেকশন ট্যাগ। এই ট্যাগগুলোর কাজও CSS ছাড়া শেখা যাবে না। যখন আমরা CSS শিখতে থাকবো তখন কি করব? এই ট্যাগগুলো সবই হচ্ছে CSS পার্টের ট্যাগ। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ট্যাগ নিয়ে কার কোনো প্রশ্ন আছে? আর ট্যাগ নিয়ে কার কোনো কথা আছে? নাই? কোনটা? এগুলো সবই এক্সট্রা ট্যাগ। আপনারা দেখেন বাসা ট্রাই করেন। ভার ট্যাগ, কোড ট্যাগ, এগুলো একটা কাজে না। কোড ট্যাগ বানাচ্ছে লেখাগুলো একটু অন্যরকম হয়ে যাবে। কিবোর্ড আপনার যে টাইপরাইটার মেশিন আছে না, এরকম হয়ে যাবে। বুঝতে পারছেন? এই ট্যাগগুলো আমাদের লাগবে না কখনোই। তো মোটামুটি এই ছিল আমাদের HTML এর পার্ট। আপনারা নিজেরা বাসায় HTML নিয়ে একটু অবশ্যই আমাদের এই যে ফরস্ট ট্যাগগুলো, এগুলোর যেন কনসেপ্টে কোনো সমস্যা না থাকে। ঠিক আছে? এই ট্যাগগুলো আপনার জানলে ভালো, না জানলেও কোনো সমস্যা নাই। বাট HTML5 এর যে ট্যাগগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা যখন CSS শিখবো, CSS শেখার সময় আমরা এই ট্যাগগুলো শিখে ফেলবো। সবাই ক্লিয়ার?